তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। বাড়াবাড়িটা কি দেখলে ভাই? কি আপনি? আমি তোমার বড় বৌদির মামা। হ্যাঁ, আপনি তাহলে আমার মাকে ঠকিয়ে। কে কাকে ঠকিয়েছে সেটা কি সবিস্তারে সবার সামনে খুললে বলবো? হ্যাঁ কাকু, তুমি বলে দাও। কাকু? হ্যাঁ, কাকু বাবার ছোট ভাইয়ের মতো। চাকরি পেয়ে দিল্লি চলে যাওয়ার আগে উনি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। ছোটবেলা থেকেই আমি একে কাকু বলে ডাকি। যেদিন তোমার মাকে বোকা বানিয়ে কাকু বড়দির বিয়েতে নেওয়া 30,000 টাকা মিনতির সাহায্যে ফেরত নিয়েছিল, সেদিনই গিয়েছিল আমার বাবার কাছে বড়দার চিকিৎসার ব্যাপারে কথা বলতে। এত বছর ধরে যে কথা বলিনি, সেই বোবা হাঁদাটা ওর কথা বলবে নাকি? বলবে বলবে, সময় হলেই বলবে। আপনি কি ভেবেছিলেন যে আপনার ছোট ছেলের বউ আপনার মুখের উপর এভাবে কথা বলবে? কিন্তু বলছে তো। ও, তাহলে আপনি ছোট বৌমাকে এসব কথা বলতে শিখিয়েছেন? হ্যাঁ, আপনি আমার ভাগ্নির জীবনটা নষ্ট করে দিয়েছেন। তো ইচ্ছে থাকলেও তো আপনার গালে টেনে দুটো থাপ্পড় মারা যাবে না। কি বললেন? কি বললেন? আপনার দিদিকে কটু কথা বললাম বলে রাগ হয়ে গেল তো? এর চেয়ে ঢের বেশি রাগ হয়েছিল যেদিন আপনার দিদি আমার দিদিকে ঠকে এই বাড়িতে টাকার গয়না নিয়ে এসেছিল। আপনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তুমি কাকুকে চলে যেতে বলছো? হ্যাঁ, আমি চাই না যে ভবিষ্যতে আর কোনোদিন উনি আমাদের বাড়িতে আসুন। আমি আর দিদি যতদিন এই বাড়িতে থাকবো, কাকু আসবেন। কাকু যেদিন এই বাড়িতে আসা বন্ধ করবেন, আমরা সেদিনই এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি চাইলে আমরা এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে পারি। কি যাবো? কিরে ছোড়দা, বল। দেখি হা করো তো, বড় করে বড় করে। গুড। এই পাশে এই পাশে। ভেরি গুড। তোমরা গিয়ে একটু বাইরে বসো, আমি একটু অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ। হ্যাঁ বলুন। ওষুধ খাইয়ে বা অপারেশন করে কোনো লাভ হবে না। তাহলে ও কি আর কোনোদিন কথা বলবে না? ও নিজে থেকে কথা বলবে না, ওকে কথা বলাতে হবে। কি করে? মাকে ছাদ থেকে পড়ে যেতে দেখে ও ভয় পেয়েছিল, আর তারপরেই ওর কথা বলা বন্ধ হয়ে যায়। ঠিক এইভাবেই ওকে আবার। কি ব্যাপার, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কে বলেছে তুমি কথা বলতে পারবে না? এতদিন তোমাদের বাড়িতে এসেছি, কোনোদিন ছাদে নিয়ে যাওনি। চলো না দুজনে ছাদে ঘুরে আসি। চলো। এসো এসো না। বসো।
ছোটবেলায় তুমি মার সঙ্গে কানামাছি খেলতে। এসো, চলো আমরা দুজনে মিলে কানামাছি খেলি। কি হয়েছে? কি হয়েছে? কি হলো? আমি জানতাম ওভাবে হবে না। ও কিছুতেই কানামাছি খেলতে রাজি হবে না। তাহলে অন্য কোনো একটা উপায় বার করতে হবে। তুমি দিল্লি যাবে না? নন্দকে আগে ভালো করি, তারপর যাব। ততদিন তোমার চাকরি থাকবে। তার থেকে আমি বলি তুমি চলে যাও। চলে যাব? যার বিয়ের জন্য এসেছিলেন সে ছোট ভাগ্নের বিয়ে তো 15 দিন আগেই হয়ে গেছে। আজ যাবো কাল যাবো বলে যাচ্ছেন না কেন? ছোট বৌমা, তোমার সাহস তো কম নয়। তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার ভাইকে চলে যেতে বলছো? দেখুন মা, উনি এসেই দিদির ঘরটা দখল করলেন, তারপর আপনার ছোট ছেলের ঘরে ঢুকলেন, আমি আসার পর আপনার ঘরে গিয়ে ঢুকলেন। আমরা যদি কষ্ট করে একটা ঘরে থাকতে পারি তাহলে তোমার আপত্তি কিসের? আপত্তি থাকার জন্য নয়। আপনি এসে গেছেন। আমি আসবো যাব, কিন্তু থাকবো না। কি রে? আপনি ওর দিদি ওকে ঘরের ভাগ দিয়েছেন ঠিকই, কিন্তু খাবারের ভাগ দিয়েছেন কি? খাবারের ভাগ? আপনার দুই ভাই বোন মিলে কি এক থালাতে ভাত খাচ্ছেন? খাচ্ছেন না। উনি ওনার বউ মেয়ে নিয়ে রত্নার স্বামীর পয়সায় এবেলা ওবেলা চব্বচর গিলছেন আর মোটা হচ্ছে। আপনি আমাদের সংসারের ব্যাপারে কথা বলছেন কেন? একটা বাইরের লোক মেয়ে বউ নিয়ে সংসারে থেকে গেল, তাতে কোনো আপনার আপত্তি নেই। আর যত আপত্তি আমি কথা বললি। উনি বাইরের লোক, এ সংসারে কেউ নন। আমিও বাইরের লোক, এ সংসারের কেউ নয়। উনি আপনার ছেলের মামা, আমি আমার ভাগ্নির মামা। মামা মামায় লড়াই হোক, আমরা দেখি। নে তাড়াতাড়ি গুছিয়ে ঘন্টাখানেক মধ্যে রওনা দিন। আপনার এ বাড়িতে থাকা চলবে না। চলবে না কেন? আমার মামা এ বাড়িতে থাকবে কি থাকবে না সেটা আমি বুঝবো। তবে তার আগে আপনি এ বাড়ি থেকে বেরিয়ে যান। তুমি আমার কাকুকে চলে যেতে বলছো কেন? আমি অনেকদিন ধরে লক্ষ্য করছি উনি প্রায় রোজই আমাদের সংসারে একবার করে এসে অশান্তি লাগাতে চাইছেন। শোনো খোকা, আমি যদি অশান্তি লাগাতে চাইতাম তাহলে প্রতারণার দায়ে তোমার মাকে জেলে পাঠাতাম, বোবা ছেলের বিনিময়ে। গয়না টাকা যা সঙ্গে করে এনেছিল সবই তো আপনি ফেরত নিয়ে গেছেন। টাকা গয়না নিয়েছে ঠিকই, কিন্তু উনি বোবা ছেলের সঙ্গে আমার ভাগ্নির বিয়ে দিয়ে ওর জীবনটা যে নষ্ট করে দিলেন, সেটার কি হবে? আপনি কিন্তু ভুল করছেন। আপনার ভাগ্নিকে বলা হয়েছিল বিয়ের পিঁড়ি থেকে উঠে আসতে। উঠতে বলেছিল কে? তোমরা? উঠতে বলেছিল এর বাবা, কিন্তু এ ওঠেনি। নিজের দাদার উপর সহানুভূতি তোমার কোনোদিনই ছিল না। সৎ ছেলে বলে তোমার মারও সহানুভূতি ছিল না। সহানুভূতি দেখালো আমার এই শিক্ষিতা সুন্দরী ভাগ্নি। সাবিত্রী যদি তখন বিড়ি থেকে উঠে পড়তো, সম্মান থাকতো তোমাদের? কন্যাপক্ষ তো ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের বাড়ি থেকে বার করে দিত। মামা চুপ করো। সেদিন যে মেয়েটা তোমাদের পরিবারের সম্মান বাঁচাতে জেনে শুনে একটা বোবা ছেলের গলায় মালা দিল, তাকে তোমরা এই বাড়িতে এনে ঝি বানিয়ে দিলে, ঘর থেকে বার করে দিয়ে একবারে সিঁড়ির তলায় শুতে দিলে। মামা, ও একদিন ওর স্বামীকে সারিয়ে তুলবে।